পিতামাতার সেবায় নিয়োজিত থাকা। যদি কোনো মানুষ, কোনো শিক্ষার্থী, কোনো ছাত্র যে শ্রেণীর পেশার হোক না কেন, যদি উনি দুনিয়া আখিরাতে সুন্দর জীবন পেতে চান, তাহলে তাকে কি করতে হবে? পিতামাতার খেদমত, পিতামাতার কথা শুনতে হবে, পিতামাতা যা বলে তা কি করতে হবে? মানতে হবে। ঠিক আছে? যদি আমরা মানি তাহলে দুনিয়াতেও সুন্দর জীবন পাবো, আখিরাতেও সুন্দর জীবন পাবো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেখানে তার ইবাদত করার কথা বলেছেন, তারপরেই পিতামাতার আদেশ এবং পিতামাতার কথা মতো চলার নির্দেশ দিয়েছেন, পিতামাতার খেদমত করার কথা বলেছেন। কথা বুঝতে পেরেছ? আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার প্রতিপালক এই নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ব্যতীত, মানে আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত করো না। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে? আমরা একমাত্র কার ইবাদত করব? সবাই বলি, কার ইবাদত করব? আমাদের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তাকে ছাড়া কারো ইবাদত করো না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে পিতামাতার সাথে সৎ আচরণ মানে কি? আমাদের মা যদি আমাদেরকে বলে যে পানি নিয়ে এসো, তাহলে কি বলবো? পানি নিয়ে আসবো না? তাহলে কি করতে হবে? আমাদের পানি নিয়ে আসতে হবে। মা যদি বলে যে এখানে চুপ করে বসে থাকো, তাহলে কি করব? বসে থাকবো নাকি দৌড়াদৌড়ি করবো? কথা বলো। বাবা যদি বলে চলো মসজিদে যাই নামাজ পড়তে, তাহলে কি নামাজ পড়তে যাবো নাকি বসে থাকবো? সবাই বলেন। নাকি ধমক দিব যে আমাকে এগুলো বলো না তো, আমি পানি আনতে পারবো না, আমি এখন খাবার খাইতে পারবো না, এমনটা বলবো? তাহলে পিতামাতা যা বলে তা যদি আমরা শুনি, তাহলে কে খুশি হবেন? আল্লাহ তাআলা খুশি হবেন। কথা বুঝতে পেরেছ? এই জন্য পিতামাতা যখন যে আদেশ করবে, যখন যেটা নিষেধ করবে, মা বললো যে আজকে বিকেল বেলা অমুক জায়গায় ঘুরতে যেও না, তখন কি করবো? ঘুরতে যাবো না, বসে থাকবো? সবাই বলো। তখন বসে থাকবো। মা যেটা বলে সেটাই শুনবো। ঠিক আছে? তোমাকে বলা হলো যে রান্নাঘর থেকে 1 গ্লাস পানি নিয়ে এসো, আর তুমি ধমক দিলে যে আমি পানি নিয়ে আসতে পারবো না, আমি কি পানি আনার জন্য আসছি? এমনটা বলা যাবে? বরং মা বাবা যেটা বলে সেটা কি করতে হবে? শুনতে হবে। তোমাকে বলা হলো যে এখন খেতে বসো, তুমি বলে না আমি এখন খাবো না, পরে খাবো, এমনটা বলবা? তোমার যদি খেতে মনে না চায়, তাহলে কি বলতে হবে? নরম ভাষায় বলতে হবে যে আম্মু আমি এখন খাবো না, আমার এখন খেতে মনে যাচ্ছে না, আমি একটু পরে খাবো। ঠিক আছে? অথবা তোমাকে বললো যে তুমি এই কাজটা করো, তুমি কাজটা করতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে, তখন তুমি কি বলবা? যা বাবা আমার খুব কষ্ট হচ্ছে, আমার শরীরটা খুব খারাপ, আমি কাজটা করতে আমার জন্য অনেক কষ্ট হচ্ছে, এভাবে সুন্দর করে বলতে হবে। ঠিক আছে? তোমার খিদে লাগছে, তখন তুমি কি বলবা? যে আমার তাড়াতাড়ি খাবার দাও, না হলে গ্লাস ভাঙবো, প্লেট ভাঙবো। বরং কি বলতে হবে? যে আম্মু আমার খিদে লেগেছে, আমাকে খাবার দিলে ভালো হতো, অথবা পানি দিলে ভালো হতো। নাকি বলবা যে না আমার এই তরকারি পছন্দ হয়নি, আমি এটা খাবো না, দিয়ে প্লেট ফিকে মারবা? কি এমন করা যাবে? বরং যদি কোনো খাবার পছন্দ না হয়, খেতে না ভালো লাগে, তাহলে সুন্দর করে বলতে হবে যে আম্মু আমি এই খাবারটা খেতে পাচ্ছি না, এটা খেতে আমার কষ্ট হচ্ছে। কথা কি মনে থাকবে? নাকি ধমক দিবা যে প্রতিদিন শুধু শাক দাও, এটা আমার খেতে মনে চায় না, আমি শাক খাবো না, এরকম ধমক দেওয়া যাবে না? এমনটা করা যাবে না। যদি পিতামাতা রাগ করে, তাহলে আল্লাহও রাগ করে। এজন্য আল্লাহর নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু, পিতামাতার